আপুরা, আমার মনটা অনেক অনেক ভালো, কারণ কালকে আমরা শিশু মেলায় যাব, এটা কনফার্ম। সব কিছু আসলে করাও যায় না, একটা করলে আটা ছাড় দিতে হয়। সব দিক দিয়ে আসলে তাল মেলানো যায় না। সেই কবে শিশু মেলায় গিয়েছিলাম, আজকে থেকে প্রায় 3 বছর আগে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে, তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবে। আবেগ দিয়ে জীবন চলে না, অনেক কিছু আসলে মাথায় বুদ্ধি দিয়ে করতে হয়। ইমোশনাল জিনিসটা অনেক খারাপ, এটা আসলে মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। আসলে সবাই সব কিছু পায় না। স্বামী সন্তান নিয়ে ঘুরে বেড়াবো সেই সৌভাগ্য আমার নেই। আমি না বুঝছো বাবুরাব্বুকে বাজিয়ে দেখেছিলাম। আসলে আমাদের প্রত্যেকেরই ঘোরা উচিত, ঘুরলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। আমি ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়ে প্রতি মাসে ঘুরে বেড়াবো। কিছু মানুষ আছে যাদেরকে বোঝালে বোঝানো সম্ভব, কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে শত বললেও বা বুঝালেও ওরা বুঝবে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসনগুলো ধুয়ে ফেলি। থালা বাসনগুলো না ধুলে কাজ করতে ইচ্ছা করে না, কারণ কাজ করতে গেলে বিরক্ত লাগে। এইটা নেই সেটা নেই, তো এই কারণে সবগুলো ধুয়ে তারপরে কাজ শুরু করি। আজকে সকালবেলা নাস্তা বানাইনি। ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে, তাছাড়া রান্নাটাও করতে হবে। স্কুল থেকে আসার পরে সবজি কেটে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। দেখা গেলো যে পরে সেটা আর করা হয় না, আর করতে গেলেও অনেক বিরক্ত লাগে। এই কারণে সকালবেলায় সবজিগুলো কেটে রাখবো। প্রতিদিন নাস্তা বানাবো এরকম না, যখন দেখবো যে সময় আসে সকালবেলা ঘুমতে করতে পারতাছি তখন নাস্তা বানিয়ে নিব। তো সবার আগে সবজিটা কাটবো, তারপর নাস্তা বানাবো। আজকে উঠতে দেরি হয়ে গেল, যার কারণে নাস্তা বানানো হয়নি। তাছাড়া বাবুরাব্বুও চলে গিয়েছে, তাই নাস্তা বানানোর ঝামেলা আর গেলাম না। আমার না সকালবেলা নাস্তা না খেলে ভালো লাগে না। আমি সকালবেলা ভাত খেতে পারি না, কিন্তু এখন ঠিক করেছি সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস করব। কারণ প্রতিদিন নাস্তা বানানো সম্ভব হয় না, নাস্তা বানাতে অনেক সময় লেগে যায়। তাই যেদিন নাস্তা বানাতে পারবো না সেদিন ভাত খেয়ে নিব, বাচ্চাদেরকেও খাইয়ে দিব। তো আমি আজকে ভাত খাবো। আমার জন্য ডিম ভাজি করে নিব, বাচ্চাদেরকে ডিম পোস্ট করে দিব। তার আগে সবজিগুলো কেটে নিব। মাঝে মধ্যে না কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি। কিভাবে কাজ করবো বলো, সবসময় সব কিছু পাই না। সকালের নাস্তাটা আমি আমার ইচ্ছে মতো করতে পারি, যেমন ধরো ইচ্ছে হলে রুটি বানালাম, নুডলস খেলাম, পাস্তা খেলাম, বা যে কোনো খাবার আমি খেতে পারি। বাবুরাবাকে বললে উনি নিয়ে আসে। কিন্তু দুপুরের খাবারটা আমি আমার ইচ্ছে মতো খেতে পারি না। আমার মাছ খুব পছন্দ, মাছ ছাড়া আসলে আমার খাবার খেতে ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না। আমি ভাবি যে সকালবেলার নাস্তা বানাতে আমি যতটা আগ্রহী হই, অতটা আগ্রহী কিন্তু দুপুরবেলা রান্না করার ক্ষেত্রে হই না। ওইটা আমার হয় না, কেন হয় না? তো এটা আমি বের করলাম যে ভালো মন্দ খাবার খেতে না পারলে আসলে রান্না করতে ইচ্ছা করে না। আমার তো মাছ অনেক প্রিয়, মাছ ছাড়া আমার কোনো খাবার খেতে ইচ্ছা করে না। তো যেহেতু বাবার বউ মাছ আনে না, তো মাছ না আনলে আমার রান্না করতে ইচ্ছা করে না। এই কারণে রান্না করতে গেলে অনেক আলসামি লাগে, আমার রান্না করতেই ইচ্ছা করে না, সবজি কাটতেও ইচ্ছা করে না। মানে খুব ক্ষুধা লাগে তারপর রান্না করি। মানে রান্না করার ক্ষেত্রে আমার একটু আলসামি কাজ করে, মূলত এই কারণেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আমার ইচ্ছা মতো মাছ, মাংস, শাকসবজি কিনে ফ্রিজে রেখে দিতাম, প্রতিদিন নিজের খুশি মতো রান্না করতাম। আর তখন রান্না করতেও ইচ্ছা করতো, কিন্তু আমি তো সেটা করতে পারি না। সবজি আনার ক্ষেত্রেও বাবুরাব্বু গড়িমসি করে। একটা আনতে বলি আরেকটা আনে, আমি যেটা আনতে বলি সেটা আনে না। আমার শাশুড়ি খেতে খুব পছন্দ, বাট উনি শাশুড়ি আনেই না। কারণ যখন উনি আসে তখন ওগুলো কিছুই পাওয়া যায় না। সকালবেলা আমাকে টাকা দিলে আমি নিয়ে আসতে পারি, কিন্তু সেটা অনেক সময়ই করে না। অনেক সময় বলতে বলতে দেয়, আবার দেয় না। মানে কেমন যে লাগে আমার কাছে আপুরা, মানে বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া আমি আমার এখান থেকে টাকা দিয়ে সবজি কিনিও না, কারণ আমি সবজি কিনলে উনি বুঝে যাবে যে আমি এই টাকাতে সবজি কিনতেছি, তখন উনি আর আমাকে টাকা দিবেন না। তাছাড়া আমি যদি সবজি কিনে আনি, উনি আর সবজি কিনে আনবেন না। আর আমি যে টাকা দিয়ে সবজি কিনবো সে টাকা উনি আমাকে সহজে দিবেন না, অনেক ঘুরাবেন। তাই আমি আমার টাকা দিয়ে সবজি কিছুই কিনি না। যখন দেখি যে খুব খেতে ইচ্ছা করতেছে, পারতেছি না, তখন কিনে নেই। মন খারাপ করে আর লাভ কি বলো? তাই আমি ঠিক করেছি বাবুরাবু যা দেয় তাই আমি রান্না করে নিব। আমার কাছে খুব বেশি ইচ্ছা হলে আমি সেটা কিনে খাবো, ওনাকে আর বলবো না, কারণ আমার কাছে ভালো লাগে না ওর সাথে ক্যাচেস করতে। উল্টো আরও আমার কাজ করে আগ্রহ হারিয়ে ফেলি। তো আমি প্রতিদিনই রান্না করবো, ঘরে যা থাকে তাই রান্না করবো, ভিডিও শ্যুট করবো, তোমাদের দেখাবো। আর আমার যেটা ইচ্ছা করবে সেটা আমি রান্না করে খাবো। অনেক কিছুই করা যায় বুঝছো, অনেক কিছু আইটেম তৈরি করা যায়, বানানো যায়, বাট সময় লাগে, সময়টা হয় না। আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, যেমন ধরো কয়দিন ধরে পুডিং রান্না করতে খুব ইচ্ছা করতেছে। কতদিন ধরে পুডিং খাই না, কিন্তু পুডিং বানাবো সেই সময়টা কোথায়? সময় তো পাচ্ছি না। তো সময় করে সেগুলো বানাতে হবে।
আবার সায়রা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না করেছিল, তো সেটাও বানাতে হবে। তো বানাতে পারি সব কিছুই, কিন্তু উপকরণ লাগে আর সময়ও লাগে। বিশেষ করে সময়ের জন্য আসলে অনেক কিছু করা হয় না। তারপরেও চেষ্টা করব অল্প কিছু করে রান্না করার। দেখেছো কতগুলো শাপলা নিয়ে এসেছে, মানে অনেকগুলো শাপলা। এক আটি শাপলার দাম 20 টাকা। এক আটি আনলেও তো হয়, উনি কয় আটি আনছে আমি জানি না, কিন্তু অনেকগুলো শাপলা। এগুলো কাটতে গেলে অনেক সময় লেগে যাবে, স্কুলে যাওয়ার সময় আর হবে না। তো এখান থেকে অর্ধেক কেটে নিচ্ছি, অর্ধেক রান্না করব, আর বাকি অর্ধেক পরে রান্না করব। আজকে কাঁকরোল ভাজি করব আর ডাল দিয়ে শাপলা রান্না করব। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করতে খুব ইচ্ছা করে। বাবুর বাবাকে কত বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে, কিন্তু উনি আনলো না। যাই হোক, আমাকে নিয়ে আসতে হবে। এখন তো আনতে পারবো না, বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাব, তো টাকা পয়সাও নেই। বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি, তারপর চিংড়ি মাছ কিনে নারকেল দিয়ে রান্না করে নিব। কত কিছু যে খেতে ইচ্ছা করে, কিন্তু টাকা পয়সার কারণে কিনতে পারি না, খেতে পারি না। সব কিছু আসলে করাও যায় না, একটা করলে আটা ছাড় দিতে হয়। সব দিক দিয়ে আসলে তাল মেলানো যায় না। তারপরেও চেষ্টা করি নিজের ইচ্ছেগুলো পূরণ করতে, বাচ্চাদেরকে একটু খুশি রাখতে। জানি না কতটুকু কী করতে পেরেছি, তারপরেও চেষ্টা করে যাই সব কিছু করার। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারবো। নিজের ইচ্ছাও পূরণ করতে পারবো, আবার বাচ্চাদের শখ পূরণ করতে পারবো। আপুরা, আমার মনটা অনেক অনেক ভালো, কারণ কালকে আমরা শিশু মেলায় যাব, এটা কনফার্ম। টাকা পয়সা ম্যানেজ করা হয়ে গিয়েছে, তো অনেক খুশি আমি। আমাদের এখানে বাসার কাছেই শ্যামলী, তো ওই শ্যামলী শিশু মেলায় বাচ্চাদেরকে নিয়ে যাব। ইচ্ছা ছিল ধানমন্ডি কলাবাগানে বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়ার, কিন্তু ওখানে আসলে যাওয়া হবে না, কারণ ওখানে যাওয়া আসা করতে অনেক সময় লেগে যাবে, তাছাড়া খরচও বেশি হয়ে যাবে। এখানেও যে খরচ কম পাবে তা না, তবে এখানে সময়টা কম লাগবে, ওইখানে অনেক সময় লেগে যাবে। সব মিলিয়ে 1900 টাকা জমিয়েছি। আল্লাহর রহমতে এই টাকা দিয়েই হয়ে যাবে, কি বলা পুরা। তো আমি অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করেছি। আমার মেজো বোনের মেয়ে যদি আমাকে 500 টাকা না দিত, তাহলে এতগুলো টাকা ম্যানেজ করতে পারতাম না। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক আমাকে টাকাগুলো ম্যানেজ করে দিয়েছেন, আমি অনেক খুশি। সেই কবে শিশু মেলায় গিয়েছিলাম, আজকে থেকে প্রায় 3 বছর আগে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে, তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবে। তখন জায়নের 3.5 বছর ছিল, আর সায়রা 2 বছর ছিল। ওই সময় অবশ্য বাবুরাবু আমার সাথে গিয়েছিল, কিন্তু কালকে আমরা একাই যাব, বাবুরাবুকে দিব না। বাবুর আব্বুকে নিয়ে শিশু মেলায় যাওয়ার অনেক ইচ্ছা ছিল, অনেক কষ্টে সেটাকে দমন করেছি। আসলে কি জানো আপুরা, আবেগ দিয়ে জীবন চলে না। অনেক কিছু আসলে মাথায় বুদ্ধি দিয়ে করতে হয়, সবসময় আবেগ দিয়ে কাজ হয় না। ইমোশনাল জিনিসটা অনেক খারাপ, এটা আসলে মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। আমি যদি বাবুর আব্বুকে বলি যে আমি টাকা ম্যানেজ করেছি, আমার কাছে টাকা আছে, আমাকে শিশু মেলা নিয়ে যাও, উনি ঠিকই আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমি টাকা কীভাবে পেলাম এটা নিয়ে অনেক কাহিনী করবে। তারপর আমাকে বলবে এতগুলো টাকা তুমি কেন খরচ করবে, এই টাকাগুলো আমাকে দাও, আমি খরচ করি, পরে তোমাদেরকে মেলা ঘুরতে নিয়ে যাব। কিন্তু না, উনি আমাদেরকে কখনোই মেলা নিয়ে যাবেন না, বরঞ্চ উল্টো আমার কাছে টাকাগুলো নিয়ে নেবেন। তো এই ভয়টা তো আসেই। তাছাড়া ওনার সাথে গেলে উনি চেঁচিলি করে, একটু ভালোভাবে থাকে না, চিলাচিলি করে। দেখা গেল যে একটা রাইডে চলতে যাব, সেটা করে না। ওনার যেটা ইচ্ছা উনি সেটাই করে। আমাদের ইচ্ছা মতো কোনো রাইডেই আমাদেরকে ঘুরায় না, ছবি তুলতে দিবে না, ভিডিও করতে দিবে না, ভিডিও করলে বিরক্ত হবে, বাচ্চাদেরকে ভালো মন্দ খাবার খাওয়াবে না, অনেক খরচ। আরে বাবা, যতটুকু পারো ততটুকু খাওয়াবো, 100 টাকা কি তুমি বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না? কিন্তু উনি সেটাও করে না, আমার সাথে অনেক চেঁচিলি করে, খারাপ ব্যবহার করে, বাচ্চাদের নিয়ে ভালোভাবে ঘুরতেও পারি না। ওনাকে নিয়ে ঘুরতে গেলে আসলে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই ওনাকে নিয়ে যাব না। ওনাকে কিছু বলারও দরকার নেই, আসলে সবাই সব কিছু পায় না। স্বামী সন্তান নিয়ে ঘুরে বেড়াবো সেই সৌভাগ্য আমার নেই, তাই স্বামীকে ছাড়া সন্তানকে নিয়ে ঘুরে বেড়াবো। আমার যেখানে যেতে ইচ্ছা করবে, ঘুরতে ইচ্ছা করবে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। আমি কখনোই একা ঘুরবো না, বাচ্চাদেরকে নিয়েই ঘুরে বেড়াবো। বাচ্চারাও খুশি হবে, আর আমার কাছে অনেক ভালো লাগবে। এই দেখো আপুরা, এটাই ভালো না? দেখো, আমরা একা একা ঘুরে বেড়াবো, যেখানে মনে চায় সেখানে যাব, আবার ঘুরে চলেও আসবো। কোনো ঝামেলা হবে না, চেঁচিলি হবে না, আরামসে ঘুরে বেড়াবো। যেটা কিনতে ইচ্ছা করে সেটা কিনবো, যেটা খেতে ইচ্ছা করে সেটা খাবো। আসলে খাওয়াটা বড় কথা না, ঘোরাটা হচ্ছে বড় কথা। তবে হ্যাঁ, খাওয়াটা খেলে একটু ভালো লাগে, কিছুটা হলেও মনে শান্তি লাগে। তাছাড়া পেটে তো ক্ষুধা থাকে, তাই না? ক্ষুধা তো নিবারণ করতে হয়, না খেয়ে তো আর সারাদিন ঘোরা যায় না, তাই অল্প করে হলেও খাবারটা খেতে হয়। আমার বাচ্চারা অল্প খাবার খেলেই খুশি, আমি তো না খেলেও সমস্যা নেই, আমার জন্য ঘোরাটাই বড় কথা। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। তোমাদের একটু সাপোর্ট পেলে আমি আরও বেশি বেশি করে কাজ করতে পারবো, এবং কাজ করার জন্য আগ্রহ পাবো। তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আপুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও।
তোমাদের কমেন্টস আমাকে কাজ করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। কালকে 4টা বাচ্চা নিয়ে যাব, টেনশনে আছি কীভাবে কি করব। যদিও কাছে, খুব বেশি দূরে নয়, তারপরেও তো অনেক বেশি কাছেও নয়। বাসে করে যাবো নাকি রিক্সায় যাবো সেটাও ভাবতেছি। তো একবার ঠিক করেছিলাম যে 2বারই রিক্সায় যাব, কিন্তু পরে ভাবলাম যে 2বার রিক্সায় গেলে তো অনেক টাকা খরচ পড়ে যাবে। বাচ্চারা রাইডে চড়বে, তখন আবার বায়না করবে এই রাইডে চড়বে ওই রাইডে চড়বে, পরে যদি সেটা করতে না পারি। তাই ঠিক করেছি যে যাওয়ার সময় কষ্ট করে হলেও বাসে যাব, তারপর আসার সময় রিক্সা করে আসবো। কারণ আসার সময় সন্ধ্যা হয়ে যাবে, তখন বাচ্চাদেরকে নিয়ে বাস উঠে যাওয়া যাবে না, আর ওই সময়টা রিক্সা করেই যাব। সেক্ষেত্রে অনেক ভালো হবে, বাচ্চারা অনেক খুশি হবে, আর তাড়াতাড়ি করে বাসে আসা যাবে। রাইডে ঘোরার পরে যদি পারি বাচ্চাদেরকে কিছু খাবার খাইয়ে দিব। ওখানে নাকি ফুচকা পাওয়া যায়, তো বাচ্চাদেরকে ফুচকা খাওয়াবো। আমি খাবো না, ওদেরকেই খাওয়াবো, কারণ এত টাকা হবে না। যতটুকু পারি, যতটুকু সামর্থ্য হয় ওদেরকে খাওয়াবো। দরকার হলে একটা সামান্য চিপস সেটাই খাওয়াবো, তাও তো বাচ্চারা খুশি হবে যে না ওরা কিছু খাইছে। বা আইসক্রিম খাওয়াবো, যতটুকু পারি বাচ্চাদেরকে খাওয়াবো, ওদেরকে না খাইয়ে রাখবো না। আমি না বুঝছো বাবুরাব্বুকে বাজিয়ে দেখেছিলাম, বললাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু শিশু মেলায় যাও, ওরাও যেতে চায়। তো তখন উনি বলতেছে বাচ্চাদেরকে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব না, তুমি তোমার ছোটো মেয়েকে নিয়ে বাসা থাকবে, আমি ওদেরকে নিয়ে যাব। আমি বললাম কেন? বলতেছে তুমি গেলে শুধু এটা খাবা ওটা খাবা, তারপরে বায়না করো, তারপরে বাচ্চাদেরকে শিখিয়ে দাও এই রাইডে চড়ার ওখানে চড়ার, তাই তোমাকে নিব না। আমি বলতেছি আমার যাওয়া দরকার নাই, তুমি বাচ্চাদেরকে নাও, তাতেই আমি খুশি, তুমি ওদেরকে নিয়ে ঘুরে আসো। তখন আর কিছু বলে না। উনি আসলে মুখেই বলে যে ঘুরতে যাব, এখানে যাব সেখানে যাব, বাট নিয়ে যায় না। বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা যাবে বলেছিল, সেই চিড়িয়াখানায় উনি নিল না, বলতেছে ওনার সময়ই হয় না, রোববার নাকি চিড়িয়াখানা বন্ধ থাকে, তাই রোববারে যাওয়াও হয় না। ওনার আশা থাকলে বাচ্চাদেরকে নিয়ে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না। দেখি সময় করে একদিন বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানা যাব। আমি ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়ে প্রতি মাসে ঘুরে বেড়াবো, প্রতি মাসে একবার ওদেরকে নিয়ে ঘুরে বেড়াবো, যেখানেই পারি বাচ্চাদের নিয়ে ঘুরে আসবো। এই যেমন ধরো সংসদ ভবন, বুদ্ধিজীবী, তারপরে জিয়া উদ্যান, তারপরে মিলিটারি মিউজিয়াম, এরকম তো অনেক প্লেস আছে আমাদের বাংলাদেশে ঘোরার মতন। ঢাকার মধ্যে তো অনেকগুলো প্লেস আছে, তো ওসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। প্রতি মাসে একবার করে তো বাচ্চাদের নিয়ে ঘুরতেই পারি, কি বলো? আমার আর ছবি দেখা হলো না। কত আশা করেছিলাম তাণ্ডব মুভি দেবো, ওসব মুভি দেবো, কিন্তু কিছুই হলো না। ঠিক করেছি যে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবিটা দেখে আসবো। প্রথমে ভেবেছিলাম আমি একা গিয়ে ছবি দেখে আসবো, পরে ভাবলাম বাচ্চারাও ছবি দেখতে চায়, ওরাও বলেছিল ছবি দেখবে, ওদেরকেও নিয়ে যাই। সিঙ্গেল স্ক্রিনে আসলে এসি নাই, এইটা সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই। ফ্যানের বাতাসে তো আমরা থাকি, আমরা তো বাসার মধ্যে এসির মধ্যে থাকি না, তো ফ্যানের বাতাসে থাকার অভ্যাস তো আমাদের আছে। কিন্তু গ্যাদারিং হবে কি না এখন তো মনে হয় সেরকম হবে না, ভিড়ও নাই। তাই ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়েই যাব। সিঙ্গেল স্ক্রিনে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ এক্সট্রা সিনেপ্লেক্সগুলোতে বাংলা ছবি চলতেছে না, বিশেষ করে তাণ্ডব আর উৎসব, এগুলো একটাও চলতেছে না। তাই সিঙ্গেল স্ক্রিনে এই ছবিগুলো দেখতে হবে। উৎসব মনে হয় দেখতে পারবো না, তাণ্ডবটা দেখতে পারবো। যদি উৎসব দেখতে পারি তাহলে দেখব, আর যদি না পারি তাহলে শুধু তাণ্ডব মুভিটা দেখে আসবো। না হলে মনের মধ্যে আশ্বাস থেকে যাবে যে এত আশা করলাম ছবি দেখার জন্য, সেই ছবিটা দেখা হলো না। বাচ্চারাও বলতেছে আম্মু তুমি না বললা আমাদেরকে ছবি দেখতে নিয়ে যাবা, কই তুমি তো আমাদেরকে নিলে না ছবি দেখতে। সায়া তো বলে আম্মু প্রতিদিন শেষে ছবিটা দেখেছিলাম, আমরা ওই ছবিটা আবার দেখবো। জায়ানও ছবি দেখার জন্য অস্থির হয়ে আসে। ওরা বলতেছে ওরাও ছবি দেখতে যাবে, বলতেছে তুমি একা একা যাবা, আমাদেরকে নিবা না, আমরাও যাব। পরে বললাম যে এসি নাই, তোমাদের কষ্ট হবে না, বলছে না আমাদের কষ্ট হবে না। পরে বললাম বাসে যাবা, বলছে হ্যাঁ বাসে যাব। মানে ওরা বাসে করে যাবে, এসি ছাড়া থাকবে, তারপর ওরা ছবি দেখবে। বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে পারলে অনেক ভালো লাগে, ওদের খুশি দেখলে আমার মনটা অনেক খুশি হয়ে যায়। কোরবানি দিয়ে পরে তো ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, সেই ঘোরাটা কালকে ঘুরে আসবো। আসলে আমাদের প্রত্যেকেরই ঘোরা উচিত, ঘুরলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। সবসময় ঘরের মধ্যে থাকলে দম বন্ধ হয়ে আসে, ঘুরতে গেলে অনেক ভালো লাগে, একটু শান্তি লাগে, একটা অন্যরকম রিফ্রেশমেন্ট পাওয়া যায়, বাসায় এসে আবার সংসারে কাজকর্ম করা যায়। এই সহজ জিনিসটা বাবাবু বুঝে না, উনি আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। টাকা পয়সা যে নাই তা না, আসলে ওনার মন মানসিকতার সমস্যা। উনি যদি বাচ্চাদেরকে নিয়ে রিক্সায় ঘুরেও আসে, একটু ফুচকা খাওয়াই নিয়ে আসে, বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। ঘুরতে গেলে যে বহুত টাকা লাগবে এটা আসলে কোনো কথা না, ঘুরতে যাওয়াটাই হচ্ছে বড় কথা। এই যে আমি বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসলাম, কালকে শিশু মেলায় যাব, আমার কি ইনকাম আছে, আমার কি অত টাকা আছে? তারপর তো আমি যাচ্ছি, তাই না? অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে তারপর যাচ্ছি। ওনার তো ইনকাম আছে, ওনার তো টাকা আছে, উনি তো চাইলেই যেতে পারে। উনি যদি আমাদেরকে মাছ না কিনে একটু ঘুরতে নিয়ে যেত না, তাহলেও আমরা অনেক বেশি খুশি হতাম। ওনাকে মাছ আনার জন্য এত বেশি জোর করতাম না, কিন্তু উনি তো কিছুই করে না, মাছ মাংসও আনে না, আবার ঘুরতেও নিয়ে যায় না। কিছু মানুষ আছে যাদেরকে বোঝালে বোঝানো সম্ভব,
কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে শত বললেও বা বুঝালেও ওরা বুঝবে না। তো বাবুরাবু হচ্ছে সেরকম মানুষ, তাই আমি আর সে চেষ্টা করি না। আজ এইটুকুই আপুরা, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।